ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি সিম্পল থেকে কম্পাউন্ড ক্লাস নিচ্ছি। এর আগের ক্লাসে আলোচনা করেছি সিম্পল থেকে কম্পাউন্ডের 7টি রোল। আজকে তোমাদের সামনে তুলে ধরবো 3টি রোল, অর্থাৎ সিম্পল থেকে কিভাবে তুমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করবে তার নিয়মগুলি। তো ক্লাসে ফিরে যাচ্ছি। রুল নাম্বার 8, বিসাইডস প্লাস ভার্বিং দিয়ে যদি সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে প্রথমেই বিসাইডস বাদ যাবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট অনলি বসবে, তারপর ভার্বকে টেন্স অনুসারে পরিবর্তন করতে হয়। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি দুই পাশের ভার্ব অর্থাৎ দুই পাশের ক্লজ সবসময় একই টেন্সের হবে, সেই জন্যই। তারপরে বাট অলসো বসবে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট বাদ যাবে, তারপর দ্বিতীয় বাক্যের বাকি অংশটুকু বলবে। আর দ্বিতীয় সাবজেক্ট বাদ যাবে কারণটা হলো কি, কম্পাউন্ড সেন্টেন্সের যদি দুই পাশের সাবজেক্ট এক হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট না বসালেও চলে। তাহলে কি, বিসাইডস রবিং দ্য মানি দে মার্ডারড দ্য ম্যান। অর্থাৎ তারা কি করেছে, বিসাইডস রবিং, রবিং মানে ডাকাতি, তারা টাকা ডাকাতি করা ছাড়াও দে মার্ডারড দ্য ম্যান, অর্থাৎ ওই লোকটাকে তারা কি করছে, হত্যা করেছে। তাহলে প্রথমেই বিসাইডস বাদ যাবে, তারপরে এখানে কি সাবজেক্ট, সাবজেক্ট হলো কি দে, তারপরে কি বলা হয়েছে, নট অনলি, দে নট অনলি। তাহলে এখানে কি এই পাশেরটা যেহেতু কি পাস্ট টেন্স, তাহলে এখানেও কি পাস্ট টেন্স হবে, তাহলে আইএনজি বাদ দিলে হবে রোপ। তাহলে মূল ভাগ হলো আর ও বি ডবল ইডি, দে নট অনলি রোপড দ্য মানি। তারপরে বসবে কি, যে যেহেতু আমি ভার্বকে টেন্স অনুসারে পরিবর্তন করে ফেলেছি, এখন হবে বাট অলসো, বাট অলসো। আর এখানে দ্বিতীয় সাবজেক্ট কি, অর্থাৎ দ্বিতীয় ক্লসের সাবজেক্টটা বাদ যাবে, বাকি অংশ বসবে, বলছে বাদ যাবে, তারপর বাকি অংশ বসে। তাহলে কি, মার্ডার দ্য ম্যান, মার্ডার দ্য ম্যান। এগেইন কে, বিসাইডস বাদ যাবে, তারপর প্রথম সাবজেক্ট বসবে, তারপরে কি নট অনলি, তারপর এই ভার্বটাকে কি করতে হবে, এই পরের ক্লসের প্রিন্সিপাল ক্লসের সাথে মিল রেখে পরিবর্তন করতে হবে, যেহেতু এটা পাস্ট টেন্স এখানে পাস্ট টেন্স হয়েছে। তারপরে বসেছে কি বাট অলসো, তারপরে বাকি অংশ। এরপরে সিম্পল সেন্টেন্সে যদি কি ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকে, কি বলেছে, ইন অর্ডার টু প্লাস ভার্ব, তাহলে প্রথম থেকে ইন অর্ডার টু এর পরিবর্তন তো হুবহু বসবে, তারপর ইন অর্ডার টু এর পরিবর্তে কি বসবে, এন্ড, তারপরে ইন অর্ডার টু এর পরবর্তী ভার্বকে কি করতে হবে, টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। আবারও বলছি যে কি ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকলে প্রথম থেকে ইন অর্ডার টু এর পরিবর্তন তো হুবহু বসে, তারপর ইন অর্ডার টু এর পরিবর্তে এন্ড বসে, তারপর ইন অর্ডার টু এর পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে কি করতে হবে, টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। তো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। হি কামস হিয়ার, তাহলে ইন অর্ডার টু এর পরিবর্তে হবে কি, এন্ড। এখন এখানে টু এর পরের ভার্বটা কি, টিচ। খেয়াল করতে হবে প্রথম ভার্বটা কি আছে, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এখানে কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়েছে, সো এখানে কি যুক্ত হবে, টি ই এস সি এইচ। তাহলে সূত্র অনুসারে কি, যেহেতু শেষের অক্ষরটা এখানে সি এইচ আছে, সেহেতু এখানে এর সাথে কি হবে, ইএস, টিচেস আস। অর্থাৎ দুই পাশে কি হলো, আমার প্রেজেন্ট টেন্স হলো। খুব লক্ষণীয় বিষয় দেখো, প্রথম ভার্বের সাথে কি হয়েছে, এস, কারণ এটা কি এস ডবল এস এস সি এইচ এক জেড ও এর বাইরে। আর দ্বিতীয় ভার্বের শেষে কি ছিল, সি এইচ, আর সি এইচ থাকলে কি হবে, ইএস। অর্থাৎ এখানে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এস ডবল এস এস এইচ সি এইচ এক্স জেড ও যদি থাকে তাহলে তাদের পরে কি হবে, ইএস। তাহলে এখানে কি আবার আছে, সিএইচ, এই যে এখানে সিএইচ, যার কারণে এখানে কি ইএস যুক্ত হয়েছে। তারপরে খেয়াল করো যে কি টু বা ইন অর্ডার টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সের প্রথম অংশ যদি ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে প্রথমে কি হবে, টু অথবা ইন অর্ডার টু এর পরিবর্তে হুবহু বসবে, তারপরে কি টু এবং ইন অর্ডার টু এর পরিবর্তে এন্ড বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে বসবে কি অক্সিলারি ভার্ব উইল,
তারপরে টু অথবা ইন অর্ডার টু এর পরবর্তী ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। তো যাই হোক, প্রথমে কি ইন অর্ডার টু এর পুরো পর্যন্ত, অর্থাৎ এই ইন অর্ডার টু এর পুরো পর্যন্ত কি আছে, ওয়াজ হার্ড, তারপরে এন্ড, তারপরে এখানে কি বসবে ইউ। এখানে একটা জিনিস বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন বসে না, মনে রাখতে হবে। এখানেও কিন্তু কি ওয়ার্ক হার্ড মানে কি এখানে ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ এখানে ইউ বসে না, ইউটা এখানে উজ্জ্বল রয়েছে। তারপরে এখানে কি বলছে, উইল। তারপরে ইন অর্ডার টু এর পরবর্তী অংশ কি আছে, প্লিজ ইউর বস। এখানে প্রিয় শিক্ষার্থীরা, প্লিজ শব্দের অর্থ হলো সন্তুষ্ট করা। আমরা জানি কি প্লিজ শব্দের অর্থ হলো কি খুশি, কিন্তু এখানে কি ভার্ব অর্থ হলো সন্তুষ্ট করা বা খুশি করা। প্লিজ ইউর বস। তো আশা করি এই তিনটি নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরে এই সিম্পল থেকে কম্পাউন্ডের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।